বছর আগে বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। টাকনুর নিচে যে মুসলমান কাপড় পরবে, প্যান্ট পরবে, লুঙ্গি পরবে, সেই ব্যক্তি জাহান্নামী হবে। এটা আমার হাদিস নয়, এটা আল্লাহর রাসূল নিজে বলেছেন, বুখারী শরীফের হাদিস। সাবধান, সাবধান যুবকেরা, অবহেলা করবেন না, প্যান্টটাকে টাকনুর উপরে পরবেন। আর ইদানিং এমন প্যান্ট বের হয়েছে, প্যান্ট পরলে পেছনের রাস্তা অর্ধেক এমনি দেখা যায়, ঢিলা ডালা প্যান্ট, খালি প্যান্ট টানে উপরে। অনেক দিন আগে আমি একটা মাহফিলে গিয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলায়। যাওয়ার সময় নরসিংদী, সেখানে মোড়ে এক আপনার বাসের হেল্পার খুব দৌড়ে লোকদেরকে গাড়িতে উঠাই দিয়া, সে ব্যক্তি হাত দিয়ে দৌড় দিয়া হ্যান্ডেল ধরেছে, এক হাত দিয়ে ধরেছে হ্যান্ডেল, এক হাত দিয়ে ধরেছে প্যান্ট। এই দৃশ্য আমার এখনো ভুলে যায়, মনে আছে। আমি আমার ড্রাইভারকে বললাম, গাড়ি গ্লাসটা নামায় এই পাগলের কাণ্ডটা একটু দেখেন। ওই এক হাত দিয়ে হ্যান্ডেল ধরছে, জানে বাস টান দিয়েছে, এই হাত ছাড়লে ওর জান যাবে, আর এটা ছাড়লে ওর আসল হ্যান্ডেল বেরিয়ে যাবে। এই প্যান্ট মনে হয় চুয়াডাঙ্গায় ঢুকে না এখনো, ঝিনাইদহে ঢুকে না এখনো। ঝিনাইদহে আছে এই প্যান্ট, এখন সিরা প্যান্ট শুরু হয়ে গেছে, এখন আরো আধুনিক হয়ে গেছে, এখন ভালো প্যান্ট আর কেউ পরে, সব সিরা প্যান্ট পরে। কিন্তু আমার বিশ্বাস যে যুবক কোরআনের মাহফিলে আসে, তারা এই সংস্কৃতি লালন করবে না। ঠিক আছে না যুবক ভাইরা? ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের কবুল করে, জোর করে আমিন। ও যুবকেরা আমার, তাহলে কয়েকটা তালিম নিলাম। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার মুখের দাড়ি, 3 নাম্বার হচ্ছে টাকনুর উপরে কাপড় পরা, আর 4 নাম্বার আমল হচ্ছে যেখানে সেখানে দাঁড়িয়ে রাস্তায় পেশাব করা যাবে না। মানুষ হিসেবে জরুরত হতেই পারে, কিন্তু জরুরত হলো ডান নাই, বাম নাই, সামনে নাই, পেছনে নাই, পশ্চিম নাই, পূর্ব নাই, দাঁড়ায় মেশিন গান স্টার্ট দিয়ে দিল, এটা করা যাবে না। এরপরে ধোঁয়া নাই, মুসা নাই, চেনটা লাগায় দৌড় দিয়েছে। ইমাম সাহেবের সাথে দেখা, বাবা নামাজের ওয়াক্ত হয়েছে, চলো যায়। বলে, হুজুর প্যান্টটা ভালো না, আপনি যান। কেন ভাই, আপনার প্যান্ট খারাপ হবে কেন? পায়খানা করেছেন প্যান্টে? এই কাজটা করা যাবে না, তার কারণটা বলে দেই কেন করা যাবে না। আল্লাহর নবী কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এমন সময় হুজুর বললেন, ইন্নাহুমা লা ইউআযাবানি ফিল কবর,